হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 19 পেজ নাম্বার 228 ভিডিও পার্ট নাম্বার 48 করব। আজকে আমরা 10 দাগের অঙ্কটি করব। ঝিমলির বোনের বয়স 2 বছর 7 মাস 12 দিন। ঝিমলির বয়স তার বোনের বয়সের 5 গুণ। হিসাব করে দেখি ঝিমলির বয়স কত। তাহলে প্রথমে লিখব ঝিমলির বয়স দুই বছর 7 মাস 12 দিন। দুই বছর 7 মাস 12 দিন। তার বোনের বয়স 5 গুণ, মানে ঝিমলির বয়স তার বোনের বয়সের 5 গুণ। ঝিমলির বোনের বয়স 2 বছর 7 মাস 12 দিন। আচ্ছা, এটা হচ্ছে ঝিমলির বোনের বয়স, আর ঝিমলির বয়স তার বোনের বয়সের 5 গুণ। তাহলে ঝিমলির বয়সটা আমরা বের করব। এখানে ঝিমলির বয়স বের হবে, কিন্তু এখানে ঝিমলির বয়স তার বোনের বয়সের 5 গুণ। যেহেতু 5 গুণ, তাহলে আমরা এই বয়সটিকে 5 দিয়ে গুণ করব। তার এখানে তাহলে লিখতে হবে আমাদের যে ঝিমলির বোনের বয়স বোনের বয়স 2 বছর 7 মাস 12 দিন। 2 বছর 7 মাস 12 দিন, এটা হচ্ছে ঝিমলির বোনের বয়স। তাহলে ঝিমলির বয়স যখন বের করব, তখন এখানে দেওয়া আছে যে তার বোনের বয়সের 5 গুণ হচ্ছে ঝিমলির বয়স। তাহলে ঝিমলির বয়স যখন বের করছি, তাহলে বোনের বয়স তার সাথে 5 গুণ। তাহলে 5 দুগুণে 10, 10 বছর, আর 5 7 35, একক হচ্ছে মাস, 5 12 60, একক হচ্ছে দিন। কিন্তু আমরা জানি 30 দিনে 1 মাস, 30 দিন সমান 1 মাস। আবার এটা জানি 12 মাস সমান 1 বছর। এবার যেহেতু 60 দিন আছে, তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব, 30 দিনের বেশি রাখবো না, এই জন্য আমরা 30 দিয়ে 60কে ভাগ করে নেব। তাহলে 30কে 30, 30 দুগুণে 60, 0। এটা দিন ছিল, এটা দিন ছিল। দেখো 30 দিন 60 দিন, তাহলে দিন দিয়ে দিনকে ভাগ করলে একক হবে মাস, আর যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে দিন। তাহলে 0 দিন, মানে দিন নেই, শুধু মাস পেলাম। এই জন্য আমরা কি করব, যে এখানে দেখো যেহেতু 30 দিয়ে ভাগ করেছি আমরা, আচ্ছা তো আমি নিচে লিখে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। 10 বছর 35 মাস 60 দিন। দুটো 30-এর যোগফল হচ্ছে 60, তাহলে আমরা 60 কি করব, বিয়োগ করে নেব। তাহলে এখানে কি পাবো, 0 দিন।
যেহেতু দুটো 30 যোগ করেছি, কেন 30 30 60, তাহলে যেহেতু এখানে 60 বলতে দুটো মাস, 30 30 60, একটা 30-এ 1 মাস, তাহলে এখানে দুটো 30 আছে, এই ভাগ করে দেখলাম, তাহলে একদিকে যদি বিয়োগ হয় তাহলে আর একদিকে যোগ হবে। এবার কত যোগ করব? 60 দিন মানে হচ্ছে 2 মাস, তাহলে মাসের জায়গায় 2 যোগ করব। তাহলে 35 আর 2-এ যোগ করলে, 5 আর 2-এ যোগ করলে পরে 7, 35 মাস। এবার দেখো এখানে আমরা মাস 37 রাখবো না, তাহলে 12 দিয়ে আমরা কি করব? 37কে ভাগ করে নেব, কেন 12 মাস সমান 1 বছর। 3 × 36, তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে পরে 1। তাহলে এখানে একটা 12 বিয়োগ করব না, এরকম আমরা 3টা 12 বিয়োগ করব, তাহলে 3 × 12 36 বিয়োগ করব। 7 থেকে 6 বিয়োগ করলে 1 মাস। যেহেতু 3টা 12 এখানে, তাহলে 3টা 12, একটা 12 হচ্ছে, দেখো একটা 12-র জন্য 1 বছর, এরকম কটা 12? 3টা 12, মানে 3 বছর এখানে যেহেতু বিয়োগ হয়েছে, তাহলে এই 10-এর সাথে 3 কিন্তু যোগ হবে। এখানে আগে লিখে নিই 10 বছর, তাহলে যোগ করব 3, তাহলে 10 আর 3-এ যোগ করলে পরে 13। এখানে 36 মাস যদি বিয়োগ হয়, তাহলে 36 মাস সমান কত? 3 বছর, তাহলে এখানে বিয়োগ হলে পরে এখানে যোগ হবে। 13 বছর 1 মাস, আর এটা হচ্ছে 0 দিন, মানে দিন নেই। তাহলে উত্তরটি এরকম হবে যে ঝিমলির বয়স 13 বছর 1 মাস। তাহলে 13 বছর 1 মাস, যেহেতু দিনটি 0, তাহলে সেটি লিখব না। ঝিমলির বোনের বয়স 2 বছর 7 মাস 12 দিন। ঝিমলির বয়স তার বোনের বয়সের 5 গুণ। এই যে ঝিমলির বয়স তার বোনের বয়সের 5 গুণ। তাই ঝিমলির বয়স, এটা ঝিমলির বয়স যেহেতু বের করব আমরা, তাহলে বোনের বয়স 2 বছর 7 মাস 12 দিন সেটা লিখেছে। আর বোনের বয়সের যেহেতু, এই যে দেখো বোনের বয়সের 5 গুণ, তাহলে বোনের বয়স তো এটা 2 বছর 7 মাস 12 দিন। তা বোনের বয়সের 5 গুণ, দেখো গুণ, তাহলে আমরা কি করব? এই পুরোটাকে 5 দিয়ে গুণ করেছি। 5 দুগুণে 10, একক হচ্ছে বছর, 5 7 35, একক হচ্ছে মাস, 5 12 60 দিন। এবার আমরা 30-এর বেশি রাখতে পারবো না মাসে, আর এখানে 12-র বেশি রাখতে পারবো না। তাহলে 30 দিয়ে 60কে ভাগ করলে 30 দুগুণে 60, তাহলে 0 দিন, এটা মাস, 2 মাস। এই 2 কার সাথে যোগ হবে? 35-এর সাথে, কেন দুটো 30 যোগ করে 60 হয়, তাহলে এখানে 60 যদি বিয়োগ করি, তাহলে 60-এর পরিবর্তে আমরা 2 মাস যোগ করব, তাহলে 35 আর 2-এ কত? 37। এখানে কিন্তু পুরোটা লিখে দেখায়নি। এবার তাহলে মোট মাস হচ্ছে কত? 35 আর 2-এ 37 মাস তো রাখবো না, তাহলে আমরা জানি 12 মাস সমান 1 বছর, তাহলে 12 দিয়ে এই যে 37, এখানে লিখে দেখায়নি, 35 আর 2-এ মনে মনে যোগ করে 37, 12 দিয়ে 3 12 36, যেহেতু মাস দিয়ে মাসকে ভাগ করলাম, তাহলে ভাগফল হবে বছর, আর যেটা পড়ে থাকবে সেটা মাস। 3 বছর 1 মাস। এবার 3 বছর কার সাথে যোগ হবে? 10-এর সাথে, যেহেতু এখানে আমরা বিয়োগ করেছি তাহলে এখানে যোগ করব। তাহলে 10 আর এখনকার 3 কত হলো? 13 বছর, আর এখানে পড়ে থাকলো কত? 1 মাস। এই যে দেখো 1 মাস, এখানে 37 তো আর নেই, যেহেতু 3 12 36, মানে 3টা বছরের সাথে যোগ হয়েছে, এই জন্য 13 বছর
1 মাস। এখানে 60 দিন, কিন্তু 60 যখন বিয়োগ হয়ে যাবে তাহলে 0, তাহলে দিন কিন্তু থাকলো না। আর যেহেতু এখানে 60 বিয়োগ হচ্ছে তাহলে 2 মাস এর সাথে যোগ হবে, কারণ 2 × 30 60 হয়। এবার এর সাথে যখন 2 যোগ হলো তাহলে 37 মাস। 37 মাসকে আমরা যখন 12 দিয়ে ভাগ করছি তাহলে 3 বছর, তাহলে বছরটা এখানে যোগ হয়ে যাবে। মাসটাকে আমি যেহেতু বছরে নিয়ে আসছি তাহলে 10 আর 3 যোগফল 13, আর এখানে 37 থেকে 34 বিয়োগ করলে 1 মাস, তাহলে 13 বছর 1 মাস। এরপর পরবর্তী পার্ট 49-এ আমরা ম্যাথ 11 করব।